ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করতে চলেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রথমেই আমরা দেখব রিলেশনাল মডেল কি। প্রথমেই আমরা দেখব রিলেশনাল মডেল বা রিলেশনাল মডেল বলতে কি বোঝায়। সো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বা আরডিবিএমএস এর মেন বৈশিষ্ট্যই হলো এখানে ডেটা টেবিলের মধ্যে সঞ্চিত থাকে, ডেটাকে টেবিলের মধ্যে সঞ্চিত করে রাখা হয়। এটা রিলেশনাল ডেটাবেসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো রিলেশনাল মডেলের মেন বৈশিষ্ট্য হচ্ছে টেবিলের মধ্যে ডেটাকে আমরা সঞ্চিত করে রাখতে পারি। রিলেশনাল মডেলে আমাদের কিছু আমাদের ডেফিনেশন দরকার, জেনে নেওয়া দরকার। এক নম্বর হচ্ছে টাপল। টাপল বলতে কি আছে, একটি টেবিলের রো গুলিকে বলা হয় টাপল, মানে একটা টেবিলে যতগুলো রো থাকবে সেই সংখ্যাকে বলা হবে টাপল। অ্যাট্রিবিউট কি, টেবিল বা রিলেশনের প্রত্যেকটি কালামের নামগুলিকে অ্যাট্রিবিউট বলে, অর্থাৎ যে সমস্ত কালামে যে সমস্ত কালাম বা ফিল্ড নেমগুলি থাকবে সেগুলো হচ্ছে একটি করে অ্যাট্রিবিউটস। ডোমেন কি, ডোমেন হচ্ছে টেবিল বা রিলেশনের ক্ষেত্রে প্রতিটি কালাম বা ফিল্ডগুলির মধ্যে যে সমস্ত ভ্যালু থাকে তার রেঞ্জগুলিকে ডোমেন বলা হয়। অর্থাৎ যদি রোল নাম্বার হয়, রোল নাম্বার যদি হয় 1 থেকে 100-র মধ্যে রোল নাম্বার, তাহলে ভ্যালুগুলো রেঞ্জ কত হবে 1 থেকে 100। আবার দেখা যাবে রোল নাম্বার সাধারণত ইন্টিজার নাম্বার হয়, সুতরাং এর ডোমেন আবার ইন্টিজারও হতে পারে। সুতরাং ডোমেন নেম আবার যেমন ফিল্ডগুলির রেঞ্জ ভ্যালু হতে পারে, আবার ফিল্ডগুলোর টাইপও ডোমেন বলা যেতে পারে। ওকে, নেক্সট দেখব ডিগ্রি কি, একটি টেবিল বা রিলেশনের মধ্যে যতগুলি অ্যাট্রিবিউট থাকে সেই সংখ্যাকে ডিগ্রি বলা হয়। অর্থাৎ যতগুলি অ্যাট্রিবিউট থাকা মানে যতগুলো ফিল্ড থাকা, সুতরাং যতগুলো ফিল্ড বা কালাম থাকবে সেগুলো সেই সংখ্যাকেই বলা হবে ডিগ্রি। কার্ডিনালিটি কি, কার্ডিনালিটি হচ্ছে একটি টেবিল বা রিলেশনের যতগুলি রো বা টাপল থাকে সেই সংখ্যাকেই বলা হবে কার্ডিনালিটি। ওকে, তাহলে দেখা যাবে যে টেবিল বা রিলেশনে যতগুলি রো বা টাপল থাকে সেই সংখ্যাকেই আমাদের কি বলা হবে, কার্ডিনালিটি। তাহলে একটা উদাহরণ নিয়ে আমরা দেখে নিই যে কোনগুলোকে টাপল, অ্যাট্রিবিউট বলা, ডোমেন বলা হয়, ডিগ্রি বলা হবে, সেগুলো দেখে নিই। ধরো একটা স্টুডেন্ট ডেটাবেস রয়েছে, এই স্টুডেন্ট ডেটাবেসের মধ্যে কি কি রয়েছে, অ্যাট্রিবিউটস রয়েছে হচ্ছে নেম আর রোল। ধরে নিলাম স্টুডেন্টের নাম এ, রোল 1, বি, রোল 2, সি, রোল 3। ওকে, এই ডেটাবেসটায় এটা স্টুডেন্ট ডেটাবেস কনসিডার করা হয়। তার নেম আর রোল নাম্বার দুটো ফিল্ড রয়েছে, 3টে রেকর্ড রয়েছে। এবার দেখে নেবো টাপল বলতে কোনটা রয়েছে। টাপল হচ্ছে এইগুলো হচ্ছে টাপল, এই 3টেকে বলা হচ্ছে কটা টাপল রয়েছে, 3টেকে বলা হচ্ছে টাপল। তাহলে এক একটি রো গুলোকে বলা হবে টাপল। অ্যাট্রিবিউট কোনগুলো, অ্যাট্রিবিউট হচ্ছে যে এইগুলো নেম রোল নাম্বার, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। ডোমেন কিরকম, ডোমেন দুভাবে ডেফিনেশন দেওয়া যেতে পারে। যেমন নেমের কি টাইপ হতে পারে, এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ, মানে কালেকশন অফ ক্যারেক্টার, সুতরাং এই ডোমেন ক্যারেক্টার টাইপ। বা রোল নাম্বারে কি, এটা মূলত ইন্টিজার টাইপ, সুতরাং এর হবে ডোমেন ইন্টিজার হতে পারে। আবার রোল নাম্বার যদি আমরা ধরে নিই 1 থেকে 50-এর মধ্যে হবে, সেক্ষেত্রে ডোমেন রেঞ্জ আবার 1 থেকে 50ও লেখা যেতে পারে। এবার তো ডিগ্রি কি, ডিগ্রি হচ্ছে যে একটি টেবিল বা রিলেশনের মধ্যে যতগুলো অ্যাট্রিবিউট থাকে, হয়তো কটা অ্যাট্রিবিউট, দুটো অ্যাট্রিবিউট আছে, নেম আর রোল নাম্বার, সুতরাং ডিগ্রি হবে 2। যতগুলো অ্যাট্রিবিউট সংখ্যা সেটাকে বলে আমাদের ডিগ্রি। কার্ডিনালিটি কি বলছে, কার্ডিনালিটি হবে একটি রিলেশনে যতগুলো রো বা টাপল আছে সেগুলো সেই সংখ্যাকে বলা হয় কার্ডিনালিটি। কটা রো আছে, 3টে রো আছে, এইগুলো হচ্ছে আমাদের কার্ডিনালিটি 3। এই গেল আমাদের রিলেশনাল মডেল। এবার দেখে নেবো হোয়াট ইজ কি। খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন। কি বলতে আমাদের বাংলায় বোঝায় চাবি।
চাবির গুরুত্ব কোথায়? তাহলে একটা বাড়ির সিকিউরিটি ডিপেন্ড করে একটা চাবির ওপর। সিমিলারলি একইভাবে ডেটাবেসে যে কোনো একটি রেকর্ডকে আমাদের সার্চ করতে গেলে আমাদের কি এর প্রয়োজন হয়ে পড়ে। তাহলে কি কাকে বলে? ডেটাবেসে যে সমস্ত অ্যাট্রিবিউটস থাকে সেই অ্যাট্রিবিউটসগুলোর মধ্যে এমন কিছু অ্যাট্রিবিউটসকে নির্বাচন করা হয় যার দ্বারা ডেটাবেসের টেবিলের কোনো রোকে এককভাবে চিহ্নিত করা যায়, সেই অ্যাট্রিবিউটসগুলোকে বলা হয় কি। অর্থাৎ ডেটাবেসে যে সমস্ত টেবিলে যে সমস্ত অ্যাট্রিবিউট বা ফিল্ডগুলো থাকবে তাদের মধ্যে থেকে এমনভাবে নির্বাচন করা হয় যার থ্রু দিয়ে আমরা যে কোনো একটি রোকে বা রেকর্ডকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট টার্ম, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো এককভাবে। ওকে, কিরকম এক্সাম্পল হতে পারে? ধরো আমরা একটা উদাহরণ নিতে পারি। স্টুডেন্ট ডেটাবেসে নেম রোল দুটো ফিল্ড আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ যে স্টুডেন্ট ডেটাবেসে দুটো ফিল্ড নেম আর রোল, এখানে কিছু ভ্যালুস দেওয়া হয়েছে। এখানে দেখো যে নেমটা কি লেখা যেতে পারে, না রোলটাকে কি লেখা যেতে পারে। দেখো আমরা বলেছি যে যদি আমরা যে সমস্ত অ্যাট্রিবিউট সিলেক্ট করব যেখান দিয়ে আমরা ইউনিকলি কোনো রেকর্ডকে আইডেন্টিফাই করতে পারবো, যদি আমরা নেমটাকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করি তাহলে কি হবে? সেক্ষেত্রে দেখো আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সেক্ষেত্রে দেখো এ নামে দুটো আমাদের রেকর্ড রয়েছে বা দুটো রো রয়েছে, সুতরাং নেমকে আমরা কি হিসেবে কনসিডার করতে পারবো না, কারণ নেম কনসিডার করলে এখানে দুটো এ নামের দুটো আমাদের রেকর্ড চলে আসবে। কিন্তু আমরা রোলকে যদি আমরা কি হিসেবে সিলেক্ট করি সেক্ষেত্রে দেখো আমরা প্রত্যেকটি রেকর্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি, প্রত্যেকটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ওকে, সুতরাং দেখতে পাচ্ছি যে আমরা রোলকে যদি আমরা কি হিসেবে সিলেক্ট করি তাহলেই একমাত্র প্রত্যেকটি রেকর্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তাই এখানে লেখা দেখো উদাহরণ হিসেবে স্টুডেন্ট ডেটাবেসের ক্ষেত্রে রোল নাম্বারটি কি হিসেবে নির্বাচন করা হয়, কারণ এই রোল নাম্বারটি প্রত্যেকটি স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। কোনো স্টুডেন্টের ক্ষেত্রে দুটো স্টুডেন্টের ক্ষেত্রে রোল নাম্বার কখনোই এক হয় না, কিন্তু নাম দুটো স্টুডেন্টের ক্ষেত্রে এক হতে পারে বা নাও হতে পারে। বাকি অ্যাক্টিভিটিসগুলো আবার একও হতে পারে আবার নাও হতে পারে। সুতরাং রোল নাম্বারটা যেহেতু ইউনিক তাই রোল নাম্বারকে আমরা কি হিসাবে সিলেক্ট করতে পারি। এবারে দেখে নেবো অনেক টাইপের কি থাকে। তো প্রথমে দেখে নেবো আমরা সুপার কি। সুপার কি হলো এক বা একাধিক অ্যাট্রিবিউটসের সমন্বয় যা দিয়ে একটি টেবিলের রো বা টাপলকে আমরা এককভাবে চিহ্নিত করতে পারবো। সুতরাং সুপার কি হচ্ছে কিছু এক বা একাধিক অ্যাট্রিবিউটসের সমন্বয় যা দিয়ে আমরা একটি রো বা টাপলকে চিহ্নিত করতে পারি। যেমন এক্সাম্পল হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে নেম রোল নাম্বার আমরা দেখলাম, তাহলে দুটো অ্যাট্রিবিউট হচ্ছে নেম আর রোল নাম্বার। এবার কি দেখতে পারি আমরা রোল নাম্বার দিয়ে এখন রোল নাম্বার যেহেতু ইউনিক তাহলে রোল নাম্বার কি আমরা সুপার কি সিলেক্ট করতে পারি, কারণ রোল নাম্বার হচ্ছে এখানে ক্ষেত্রে সুপার কি। আবার রোল নাম্বার যেহেতু সুপার কি, আবার রোল নাম্বারের সঙ্গে নেম একসাথে মিলেও আবার সুপার কি হবে। এটাও কিন্তু আবার সুপার কির মধ্যে পড়ে যায়। সুতরাং দেখলাম যে একটা ডেটাবেসের যদি একটা অ্যাট্রিবিউটসকে আমরা সুপার কি হিসেবে সিলেক্ট করি তার এনি কম্বিনেশন কিন্তু আমাদের সুপার কি হওয়ার হবে। এখানে যদি অন্য কোনো কম্বিনেশন অন্য কোনো অ্যাট্রিবিউটসও থাকতো তাহলে রোল নাম্বারটা সঙ্গে বাকি সবকটা কম্বিনেশনে কিন্তু আমাদের সুপার কি হবে। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের সুপার কি। তাহলে সুপার কি কিন্তু একটা ডেটাবেসের অনেকগুলি হতে পারে। নেক্সট দেখে নেবো ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি হচ্ছে এটাও এক ধরনের কিছু এক বা একাধিক অ্যাট্রিবিউটসের সমন্বয় যা দিয়ে একটি টেবিল বা রোকে আমরা এককভাবে চিহ্নিত করতে পারি। সেক্ষেত্রে তোমরা বলতে পারো যে তাহলে ক্যান্ডিডেট কি আর সুপার কির মধ্যে ডিফারেন্স কোথায়।
একই ব্যাপার, কিন্তু এর মধ্যে একটা ছোট ডিফারেন্স আছে। সেটা কি? একটি ডেটাবেসে একাধিক সুপার কি থাকতে পারে, কিন্তু মিনিমাম অ্যাট্রিবিউটস নিয়ে তৈরি সুপার কিগুলি হলো ক্যান্ডিডেট কি। অর্থাৎ আমরা একটা উদাহরণ নিই, তাহলে সেটা বুঝতে পারবো। তো স্টুডেন্ট ডেটাবেস রয়েছে, স্টুডেন্ট ডেটাবেসে আমি ধরলাম নেম, রোল আর ফোন নাম্বার, এই তিনটে অ্যাট্রিবিউটস রয়েছে। এখন রোল নাম্বার দিয়ে আমরা অ্যাট্রিবিউটসকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সুতরাং রোলকে আমরা সুপার কি হিসেবে সিলেক্ট করতে পারি। আবার ফোন দিয়েও ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। আবার যেহেতু রোল সুপার কি, তাই এদের এনি কম্বিনেশন আবার সুপার কি হবে। সিমিলারলি রোল নেম, এটাও সুপার কির মধ্যে বিলং করছে। আবার ফোন নেম, এটাও কিন্তু সুপার কির মধ্যে বিলং করছে। তাহলে এর মধ্যে ক্যান্ডিডেট কি কোনগুলো হবে? মিনিমাম অ্যাট্রিবিউটস নিয়ে তৈরি সুপার কিগুলোই হবে ক্যান্ডিডেট কি। তাহলে মিনিমাম অ্যাট্রিবিউট কোনটা? দেখো এখানে দুটো অ্যাট্রিবিউটস আছে, এটার মধ্যে দুটো অ্যাট্রিবিউট, এটা কটা অ্যাট্রিবিউটস, এটাই হচ্ছে, এটাও দুটো অ্যাট্রিবিউটস। এইগুলোতে অ্যাট্রিবিউটস কটা? এটা অ্যাট্রিবিউটস হচ্ছে 1, এটা অ্যাট্রিবিউটস কত? 1। সুতরাং এই অ্যাট্রিবিউটসগুলোকে আমরা ক্যান্ডিডেট কি হিসেবে বলতে পারি। তাহলে বুঝতে পারছো ক্যান্ডিডেট কি সুপার কির মধ্যে ডিফারেন্স কোথায়। ক্যান্ডিডেট কি এটাও অবভিয়াসলি এক ধরনের সুপার কি, কিন্তু মিনিমাম অ্যাট্রিবিউটস যুক্ত সুপার কিগুলোই হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি। মনে থাকবে। এবার দেখে নেবো প্রাইমারি কি। প্রাইমারি কি কি? এগুলো অনেকগুলি ক্যান্ডিডেট কির মধ্যে একটিকে আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে নিই। প্রাইমারি কি এক ধরনের ক্যান্ডিডেট কি। অনেকগুলো যদি একটা ডেটাবেসে অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকে, তার মধ্যে একটিকে আমরা প্রাইমারি কি হিসেবে আমরা সিলেক্ট করে নিই। সুতরাং প্রাইমারি কিও এমন একটা অ্যাট্রিবিউট যে দিয়ে আমরা কোনো একটা রেকর্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। ওকে, নেক্সট কি? অল্টারনেট কি। অল্টারনেট কি? ডেটাবেসে অনেকগুলি ক্যান্ডিডেট কির মধ্যে একটিকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে নিলে বাকি কিগুলোকে অল্টারনেট কি বলা হয়। হয়েছে? তাহলে একটিকে যদি আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করে নিই, তাহলে বাকিগুলো অল্টারনেট কি। এক্সাম্পল কি হতে পারে? আমরা এক্ষুনি দেখলাম যে স্টুডেন্ট ডেটাবেসের ক্ষেত্রে নেম, রোল, ফোন নাম্বার, এর মধ্যে কে ক্যান্ডিডেট কি হতে পারে? রোল হতে পারে, ফোন নাম্বার হতে পারে। এগুলো কিন্তু আমাদের ক্যান্ডিডেট কি। এর মধ্যে আমরা ধরে নিতে পারি রোল নাম্বারটা সিলেক্ট করে নিই প্রাইমারি কি হিসাবে, তাহলে ফোন নাম্বারটা কি হয়ে যাবে? অল্টারনেট কি হয়ে যাবে। যে কোনো আমরা সিলেক্ট করতে, রোলকেও সিলেক্ট করতে প্রাইমারি কি, তাহলে সেক্ষেত্রে অল্টারনেট কি ফোন হবে। আর ফোনকে যদি আমরা প্রাইমারি কি সিলেক্ট করি, তাহলে রোল হয়ে যাবে আমাদের অল্টারনেট কি। ওকে, আজকের লেসন আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।